নির্বাচনী প্রচারণার শুরুর প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে প্রার্থী সমর্থকদের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আজ শরীয়তপুরে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিরাজ শিকদার। মিরাজ, দুপক্ষের সংঘর্ষের পর এলাকায় এখন কি অবস্থা বিরাজ করছে আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন সেটা হচ্ছে যে আজকে কিন্তু বিশেষ করে জামায়াত কর্মীর একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। মূলত যেখানে জামায়াত কর্মী তার পোস্টে লিখেছেন যে জৈনক বিএনপির এক ইউপি সদস্য, যে মহিলা সদস্য, সে নাকি বিশেষ করে না ভোটের পক্ষে কাজ করছে, এমন একটা ফেসবুক পোস্ট নাকি জামাত এক কর্মী দিয়েছে। সেটা নিয়ে তাদের সাথে প্রথমে বাক বিতণ্ডতা হয়, যে কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু মারমুখীর ঘটনা রূপ নেয়। পরবর্তীতে যখন প্রশাসন চলে আসে, এক পর্যায়ে আমাদের যে প্রশাসন, যে নড়িয়ার যে বিশেষ করে যে ম্যাজিস্ট্রেট আছে নির্বাহী, যে লাকি দাস, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তার সামনেই এই ধাওয়া পাল্টা দেওয়া এবং মারপিটের ঘটনা ঘটে। এর মধ্যেই কিন্তু প্রশাসন যখন চলে আসে, বিশেষ করে নড়িয়ার যে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি ফোর্স নিয়ে যখন চলে আসে, তখন কিছুটা পরিবেশ শান্ত হয়ে যায় এবং এরপর কিছুক্ষণ পরেই কিন্তু সেনা সদস্যরা সেখানে মোতায়েন করা হয় এবং বেশ কিছু সেনা সদস্য এখনও সেখানে মোতায়েন করা আছে। এবং সেই ভোজেশ্বরের যে জায়গাটিতে এই মানে সংঘর্ষটা বাধে, সেই জায়গাটি এখন শান্ত আছে। কিন্তু আমরা জানতে পেরেছি, বিশেষ করে আমরা কথা বলেছি যে নড়িয়া যে 2 আসনের যে দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকল, তিনি আমাদেরকে মুঠোফোনে জানিয়েছেন এই ঘটনার ভোজেশ্বরের যে ঘটনাটা এখানে শেষ না হতে মুলফতগঞ্জ নামে যে আরেকটি জায়গা আছে, সেখানেও আবার নতুন করে যে বিশেষ করে সংঘর্ষ বাধে। এবং ভোজেশ্বর যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় কিন্তু সদর হাসপাতালটিতে 5 জন কিন্তু আহতরা তারা চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে বিএনপির 3 জন কর্মী আছে, পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের 2 জন কর্মী সদর হাসপাতালে আছে এবং মুলফতগঞ্জ যে হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালটিতে জামাতের আরও 7 জন কর্মী চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক। আসলে এই ফেসবুক পেজকে কেন্দ্র করে হঠাৎ করেই এই শরীয়তপুরের এই নড়িয়ার এই অঞ্চলটা কিন্তু অশান্ত হয়ে যায় এবং এরপরেই কিন্তু এই সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের কিন্তু এখনও মানে চলমান আছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা কথা বলেছি এখানকার যে পুলিশ প্রশাসন, বিশেষ করে ক্রাইম অ্যান্ড অপস তানভীর হোসেন, তিনি আমাদেরকে বলেছেন যে তারা তাদের যে রিজার্ভ ফোর্স এবং তাদের যে পুলিশ ফোর্স রয়েছে তারা প্রস্তুত আছে, তাদের সাথে সেনা সদস্যরা প্রস্তুত আছে, যখন যেখানে তারা শুনবে যে কোনো ধরনের অপ্রীতিকর। ধন্যবাদ মিরাজ, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা পরবর্তীতে সংবাদগুলো আপনার আবার জানতে চাইবো আমাদের কাছে।